আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আনাবিস কিচেন অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর এটা আমার প্রথম ব্লগ। কখনো ভাবিনি যে প্রথম ব্লগটা এভাবে শুরু করতে হবে। আর কদিন বাদে বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে। আর বড় মেয়েকে রেখে যাবো ওর বাবার কাছে, আর ছোট মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমার সাথে। কেন যাচ্ছি তার কারণ নিশ্চয়ই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তো বড় মেয়ে আবদার করছিল একটু আইসক্রিম খাওয়ার জন্য, যদিও এখন শীতকাল। তো শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আইসক্রিমের দোকানে। তো গ্রামের মাঝে ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। যেতে যেতে চোখে পড়লো লিচু বাগান। তো গাজীপুরে যেহেতু আমরা থাকি, এখানে আশপাশে কিন্তু প্রচুর লিচু গাছ রয়েছে। আর সবচেয়ে বেশি ফল গাছের মধ্যে কিন্তু লিচু গাছটা বেশি দেখা যায়। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে গ্রামের ছোট ছোট দোকান রয়েছে, সেগুলোতে নানা রকম টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। সামনে যেতে যেতে কিন্তু আরও একটা লিচু বাগান চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি বাগানের ভেতর কিন্তু ঢুকে পড়েছি। আর দেখতে পাচ্ছেন যে কত লিচু গাছ। আর আমি যে বাসাটায় থাকি ঠিক তার পেছনে কিন্তু বেশ বড় একটা লিচু বাগান রয়েছে। ফেরার পথে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করছি আমার ব্লগে আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, রান্না বান্না, আমার প্রতিদিনের কাজকর্ম সব কিছুই শেয়ার করার জন্য। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখতে দেখতেই সামনে এগোতেই আমরা পেয়ে গেলাম সেই দোকান, যে শীতের মধ্যে আইসক্রিম। উনি ভাবছিলেন যে ওনার দোকানে আইসক্রিমটা আছে কি না। তো খুলে দেখলেন আছে। তো মেয়ে চাচ্ছিল কোন আইসক্রিম খাবে, ওর ভীষণ পছন্দ কোন আইসক্রিম। আর গ্রামের এই দোকানগুলোতে কিন্তু মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। আর মুমতাহিনা দেখতে পাচ্ছেন এটা ওটা কিন্তু ধরতে চাচ্ছে, ও এটা বলছিল ওটা বলছিল নিবে। তো আমি ওকে জিজ্ঞেস করতে ও বলল যে চিপস খাবে। ও তো চিজ বলতে পারে না, বলে চিজ। তো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। আর বড় মেয়ে আইসক্রিম নিয়ে নিচ্ছে। আর যেহেতু শীত, আর মুমতাহিনার কিন্তু একটু ঠান্ডাই ছিল, যার কারণে ওকে আমরা আইসক্রিমটা কিনে দেইনি। আমার মেয়ের জন্য আমরা আইসক্রিমটা নিয়েছি, আর ছোট মেয়ের জন্য নিয়েছি চিপস। তো আইসক্রিম নিয়ে আমরা একটু সামনে হেঁটে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর এই যে মুমতাহিনা চিপসের সাথে ছোট্ট একটা গাড়িও পেয়েছে, আর গাড়িটা দেখে কিন্তু খুব খুশি হয়েছিল। আর এই চিপসের সাথে এই গাড়িটা কিন্তু ফ্রি পেয়েছে। তো আমরা আইসক্রিম নিয়ে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। তো মুমতাহিনা খুব খুশি ছিল চিপস দেখে। যেতে যেতে সামনেই দেখলাম একটা মোরগ ফুল গাছ। আমি জানি না আপনারা এই ফুলটাকে কি নামে চিনেন, তবে আমাদের এলাকায় এটাকে মোরগ ফুল নামে চিনে। একদম মোরগের ঝুঁটির মতো দেখতে। ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। লাউ মেয়েকে বললাম ওর চিপসটা খুলে দেওয়ার জন্য। মুমতাহিনা কিন্তু চিপসের চেয়ে বেশি এখন আইসক্রিম খেতে যাচ্ছে। তো ও ঠান্ডা ছিল, যার কারণে আমি দিতে চাইনি। ওরও কিন্তু আইসক্রিম ভীষণ প্রিয়, খুব পছন্দ করে আইসক্রিম খেতে। তা আমি আইসক্রিমটা খুলে নিয়েছি, শ্যুট করছি, সেই সাথে আইসক্রিমটাও মিস করতে চাইলাম না, একা একাই খাচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করছি, ভীষণ কষ্ট লাগছে, কি আর করার। তো সামনের দিকে যাচ্ছি একটু। আর গাজীপুরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে যত রকম ফল গাছ আছে তার মধ্যে কিন্তু লিচু গাছটা আমার চোখে বেশি পড়েছে। সামনে যেতেই মুমতাহিনা কিন্তু দাঁড়িয়ে পড়লো দুটো মোরগ দেখে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মোরগ। আর ও মোরগ বা মুরগি দেখলেই দাঁড়িয়ে পড়ে। কার্টুনেও কিন্তু মুরগি দেখতে ভীষণ পছন্দ করে। আর এই যে আরও একটা লিচু বাগান। আর এইখানকার লিচু বাগানের একটা জিনিস খুব অবাক লাগে, গাছগুলো এতটাই নিচু যে যে কেউ কিন্তু চাইলে লিচুর সময় একদম নিচে থেকে পেরে পেরে খেতে পারবে। তবে এই এলাকায় তেমন একটা লিচুর প্রতি আগ্রহ দেখা যায় না এলাকার লোকজনের, কারণ ওরা চোখের সামনে এত এত লিচু গাছ দেখে আর এত এত লিচু দেখে যে লিচুর প্রতি ওদের আগ্রহটা একটু কমই দেখেছে। আমি 1 বছরের মতো হয়েছে এখানে আছি। তো এই যে এই যে মুমতাহিনা দেখি দেখি দেখেন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, বাধ্য হয়ে আমার আইসক্রিমটা ওকে হুম, দিতে মজা হয়েছে। মজা। কারণ ও কান্নাকাটি আম্মু করছিল, মজা, তাই আইসক্রিম আইসক্রিমটা মজা। ওকে দিয়েছি। আমি তাই না? আমি অল্প আইসক্রিম একটু খেয়ে মজা। ওকে দিয়ে দিয়েছি, ও কিন্তু খুব মজা করে খাচ্ছে। দেখেন কেমন বেড়ালের মতো আইসক্রিম চারপাশে লেগে আছে। তো পুরোটা আইসক্রিম কিন্তু ওই সাবার করেছে।
দুই বোন মিলে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে, আর আমারও ভীষণ ভালো লাগছিল যে ওদের ছোট্ট একটা ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আইসক্রিম শেষ করেছি, আর মুমতাহিনাকে দেখেন ও অটোতে উঠে বসে আছে। ওর সামনে অটো বা রিক্সা দেখলেই ও উঠে বসে থাকে, আর কিছুতেই নামতে চাচ্ছিল না। তো বারবার আমরা বলছিলাম চলো মা চলে যাই, বাসায় যাবো, ও কিন্তু রাজি হচ্ছিল না। তো বারবারই কিন্তু ও রাগ করছিল যে ও বাসায় যাবে না। তো অবশেষে যাক, অনেক কষ্টে ওকে ওখান থেকে নামিয়েছি। যেতে একটা বিড়াল চোখে পড়লো, আর আমি যে ম্যাও ম্যাও শব্দ করছিলাম তখন বিড়ালটা কিন্তু ভয়ে এখান থেকে পালিয়েছে। ম্যাও ম্যাও। সামনে হাঁটো মা। তো আমাদের বাসা থেকে কিন্তু দোকানটা খুব বেশি দূরে নয়, একদম 5 মিনিটের রাস্তা। আর এই যে যেতে যেতে চোখে পড়লো একটা ছাগল, আর দেখলাম যে ওর গায়ে একটা গেঞ্জি পরানো, সম্ভবত ওর মালিকই ওকে পরিয়ে দিয়েছে, যেহেতু শীতকাল। আমরা যারা মানুষ আমরা তো নানা রকম সোয়েটার বা চাদর পরে থাকি, তো আসলে পশু পাখিরও কিন্তু শীত লাগে, হয়তো তারা ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু ওর মালিক কিন্তু ওর কষ্টটা বুঝেছে। আর এই যে আমার বাড়ির ঠিক পেছনে সেই লিচু বাগানটা, যেটার কথা আমি আগেই বলেছিলাম, তো বিশাল বড় এই লিচু বাগানটা, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো এখানে আসলে কতগুলো লিচু গাছ আছে গুণে বলা যাবে না, অসংখ্য লিচু গাছ। মাঝে মাঝে এসে এই লিচু বাগানে আমরা মা মেয়ে একটু সময় কাটে, যেহেতু বাসার পেছনে, আর আমি যেহেতু একদম গ্রামে থাকি, তাই কিন্তু এখানে বিনোদনের খুব বেশি একটা ব্যবস্থা নেই। যদিও গাজীপুরে বেশ পিকনিক স্পট রয়েছে, কিন্তু সেগুলো বেশ দূরে। তো যার কারণে মাঝে মাঝে মুমতাহিনা একটু এখানে এসে খেলাধুলা করে, ভালোই সময় কাটে, আমরা আসি। তো বিকেলবেলা এখানে এসে কিন্তু আড্ডা দেওয়া হয়। তো আজকের দিনটা বড় মেয়েকে নিয়ে একটু কাটিয়েছি, আমার ভীষণ ভালো লাগছে, যেহেতু 2-3 দিন বাদে আমি চলে যাব। বড় মেয়ের মনটাও ভীষণ খারাপ, ওকে বাবার কাছেই রেখে যাচ্ছি। তো আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনটা অন করে দিবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাদেরকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই কোনো পরামর্শ থাকলে লিখে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।